প্রায় 11:30 বাজতে চললো, আমি চলে আসছি সেই 8টায়। আমাকে দিবে 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 করতে করতে রাত একটু পরে কিন্তু সাহারি খাওয়ার সময় হবে, ঠিক না? তা আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সবাই দেখেছি মাশাআল্লাহ বেশ একেবারে এই লড়াকু সিংহের মতো তেজোদ্দীপ্ত কথা বলেছে, গরম গরম কথা বলেছে। আমি না হয় আপনাদেরকে নিয়ে কিছু নসিহত করব, কিছু নরম সুরে কথা বলবো। দিন শেষে একটু নরম দরকার আছে না নাই? আমি শুধু কথাই বলতে চাই, আগামী 30-40 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনবো তো আশা করছি। এমন কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের মুখ থেকে বের করে দেন, এই কথাগুলো আমাদের নাজাতের ওয়াসিলা হিসেবে কাজ করবে। সবাই বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا يفلح الظالمون إنه لا يفلح الظالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এত দামি একটা দরুদ পড়ছি, আপনারা সবাই চুপচাপ বসে আছেন। আপনারা কি সবাই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছেন? হ্যাঁ, আমলনামা কি নেক দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে? একটু পড়েন যে আল্লাহ রাসূলের শানে একবার দরুদ পড়ে 10টা গুনাহ তার আমলনামা থেকে ডিলিট হয়ে যায়, 10টা নেক তার আমলনামায় যোগ হয়। 10 times you will be honored by Allah subhanahu wa ta'ala. 10টা রহমত, মার্সি এবং ব্লেসিংস এর ফুলগু ধারা আপনার উপর প্লাবিত হবে। সুবহানাল্লাহ। তারপরে সুবহানাল্লাহ নাই। মান সাল্লা আলাইয়া ওয়াহিদা
সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার যদি আপনি দরুদ পড়েন 10 টাইমস ইউ উইল বি অনার্ড, 10টা রহমত বরকত আপনার উপর নাজিল হতে থাকবে। সবচেয়ে ছোট যে দরুদ সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আপনারা মন খুলে এখনো কি করতে পারছেন না। আমি বাংলাদেশের যত জায়গায় গিয়েছি দেখেছি আমরা যখন করি সবাই চুপচাপ থাকে, নীরব থাকে। না ভাই, পড়বেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই পৃথিবীতে থাকতে আপনি আল্লাহকে স্মরণ করছেন না, কিন্তু ঠিকই পরকালে যদি আপনি জান্নাতে গিয়েও পৌঁছেন, এই যে যেই সময়টা আপনি গাফেল ছিলেন, আল্লাহকে স্মরণ করেন নাই, রাসূলের দরুদ পড়েন নাই, আপনি মানবিক ছিলেন না, নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করেন নাই, ওই সময়টার জন্য আপনি আফসোস করবেন একদিন। এখনো সময় আছে, সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করেন। এস্টিস ইন টাইম সেভস 9। সময়ের 1 4 আর অসময়ের 10 4। তাই আসুন আমরা একটু মন খুলে দিল খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে, নবী তুমি আছো হৃদয়ের মাঝে, নবী তুমি আছো মনের গহীনে। নবী তুমি আছো শয়ন স্বপনে, নবী তুমি আছো, নবী তুমি আছো। লিল্লাহি তাকবীর, তাকবীর। এই যে the holy Ramadan is knocking at our door, পবিত্র রমজান মাস আমাদের দরজা কড়া নাড়ছে না? আর কয়েকদিন পরে রোজা, আর এই কয়েকটা দিন পরে রোজা। আমরা দেখেন আজকে যে কথাগুলো আমি বলবো একটু জাস্ট নিজের সাথে মিলিয়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, সাহাবীরা কেমন ছিলেন, আমরা কেমন আছি, আমরা কতটুকু করতে পারছি। আমরা করছি বাড়াবাড়ি, করছি অন্যায়, সব জায়গায় করছি অন্যায় বাড়াবাড়ি, তাও দিন শেষে প্রত্যাশা করছি আমরা দৌড়ে জান্নাতে চলে যাব, আমরা আল্লাহ রাসূলের শাফায়াত পাবো, ঠিক কি না? আমরা চিন্তা করি এটা যে আল্লাহ রাসূল বুঝে আমাদের জন্য সুপারিশ করবেন, করি আল্লাহ রাসূলের যত বিরুদ্ধাচরণ, সুন্নাতের যত লঙ্ঘন, আমরা সেটাই প্রপারলি করার চেষ্টা করি। তারপর দিন শেষে প্রত্যাশা আমাদের থাকে অনেক বেশি বড়। দ্য হোলি রমাদান ইজ নকিং এট আওয়ার ডোর, পবিত্র রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে, তারপর আমরা সচেতন হতে পারছি না। সাহাবীরা রমজান শুরু হওয়ার 6 মাস আগে থেকে, পয়েন্ট টু বি নোটেড প্লিজ, সাহাবীরা 6 মাস আগে থেকে, রোজা এখনো শুরু হয় নাই, 6 মাস আগে থেকে পবিত্র রমাদানের জন্য
তারা প্রিপারেশন নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? 6 মাস আগে থেকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতেন যে রমজানটা কত প্রপারলি ইউটিলাইজ করা যায়। যখনই পবিত্র রমাদান আসছে, একটি মাস তারা চমৎকার ভাবে সিয়াম সাধনা করেছেন, রোজা রেখেছেন, আল্লাহর প্রত্যেকটি হুকুম হাকাম তারা প্রপারলি পালন করার চেষ্টা করেছেন। রোজা চলে গিয়েছে, পরবর্তী 6 মাস, আগের 6 মাস প্রিপারেশন নিয়েছেন, রমাদানের 1 মাস তারা রোজা রেখেছেন, প্রপারলি পালন করার চেষ্টা করেছেন। পরবর্তী 6 মাস তারা কি করতো জানেন? তারা আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, কান্নাকাটি করতেন, বলতেন, হে আল্লাহ, আমার রোজা কবুল হয়েছে, আমি কি তোমার ক্ষমাশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছি? আর আমরা এতটাই সুফি সম্রাট হয়ে গিয়েছি, আমরা এতটাই বুজুর্গ হয়ে গিয়েছি, আমাদের তো অনেক দুষ্টুরি, ঠিক মতো নামাজ হয় না, ওযু হয় না, রোজাগুলো প্রপারলি পালন করার চেষ্টা করি না। আমার ইয়াং যুবক যারা আছে তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তারা এই মোবাইলে কি দেখে না দেখে এটা তারাই ভালো জানে। আমি যুবকদেরকে নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করি এই কারণে, আমি সবসময় একটা কথা বলে থাকি, এই যুবকরা হচ্ছে আমাদের দেশের যুবকরা এখন জেগে উঠেছে, সচেতন হয়েছে। তারা যদি জেগে ওঠে, তারা যদি ভালো থাকে, তারা যদি কল্যাণের পথে থাকে, তারা যদি এগিয়ে যায়, এগিয়ে যাবে আমার সোনার বাংলাদেশ। তারা যদি পথ হারায়, পথ হারাবে আমার লাল সবুজের সোনার বাংলাদেশ, ঠিক কি না? তাই যুবকরা সব সময় সময়টাকে কাজে লাগাতে হবে, টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। মোবাইলটা আছে বলেই, ভার্চুয়াল ভাইরাস আছে বলেই যা ইচ্ছে তা আমরা করতে পারি না। মনে রাখবে, একটা মেসেজ মনে রাখবে, এই পৃথিবীতে একটা মোবাইলের ওজন যতটা, একটা মোবাইলের ভার বহন করা যতটা সহজ, কাল হাসরের দিন এর দায় ভার বহন করা তার চেয়ে বেশি কঠিন। আমি আবারও বলছি, এই দুনিয়াতে একটি মোবাইলের ভার বহন করা যতটা সহজ, কাল হাসরের দিন এর দায়ভার বহন করা তার চেয়ে অনেক বেশি কঠিন। আপনারা বাবাজিরা এখানে যারা বসে আছেন, মনে রাখবেন আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, মোবাইলে কি দেখে, বন্ধু বান্ধবের সাথে কি করে, আপনার মেয়েটা কি করে, এটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। কালামুল্লাহ মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার করে বলেছেন, তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তিনি কত চমৎকার করে বলেছেন, শুধু আপনাকে বলেন নাই, জাহান্নামের আগুন থেকে শুধুমাত্র আপনাকে রক্ষা করতে বলেন নাই, কি বলেছেন? তু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু তোমাকে নয়, তোমার আহল যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তাদেরকে সহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অন্য আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। তোমার নিকটজন যারা আছে তাদেরকে সতর্ক করো। কিন্তু বাবাজি, আপনি যদি মনে করেন আমার ছেলে সন্তান যার সাথে মিশুক, যা ইচ্ছা তাই করুক, ইট ডাজন্ট মেক এনি সেন্স। না বাবাজিরা, আপনারা সেদিন ধরা খেয়ে যাবেন। আপনাদেরকে প্রশ্ন করা হবে, আপনাদেরকে প্রশ্ন করা হবে আপনারা দায়িত্ব প্রপারলি পালন করেছেন কিনা, ঠিক কিনা বলেন? তাই যুবকরা, কত বসন্ত চলে গিয়েছে, আমার বোনেরা কত বসন্ত চলে গিয়েছে, এখনো দেখা গিয়েছে আমরা ঠিকমতো পর্দা মেনটেন করতে পারি নাই, আমরা নামাজ পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি না, রমাদান মাস আসলে আমরা রোজা রাখতে পারছি না। অনেক বাবা মায়েরা দেখছি, উপযুক্ত ছেলে, রোজা রাখার বয়স হয়েছে, তিনারা আপনাদের সন্তানদেরকে রান্না করে খাওয়ান রোজার মধ্যে, আপনার একবারও বুক কেঁপে ওঠে না? আমার সম্মানিত মায়েরা, আমি একটা কথা বলে দেই, মনে রাখবেন, আপনারা নিজেরাই ইসলামটাকে ঠিকমতো পালন করতে পারেন না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কত যত্ন করে বলেছেন, হে ঈমানদারগণেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অথচ আপনি অর্ধেক ইসলাম পালন করেই আপনি অপেক্ষায় আছেন আপনি জান্নাতে চলে যাবেন। না, এটা করবেন না, এটা করতে দিবেন না। মনে রাখবেন মা, সবার পেটে একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্ম হয় না, সবার পেটে আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহর জন্ম হয় না, সবার পেটে শায়েখ আহমদুল্লাহর জন্ম হয় না,
সবার পেটে ডক্টর মিজানুর রহমান আজানির জন্ম হয় না। আপনি পর্দা মেনটেন করেন না, আপনাকে বাজারের সমস্ত পুরুষরা দেখে আপনার পেটে ওই আমলদারি সন্তান হতে পারে? ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রম কোনো উদাহরণের পর্যায়ে পড়ে না। সাধারণত আপনাকে গ্রামের সবাই চিনে, সবাই দেখে, আপনার পেট পিঠ সবাই দেখে, ওই পেটের মধ্যে কখনো আল্লাহর ওলিরা জন্ম গ্রহণ করে না। আল্লাহ যদি ব্যতিক্রম ভাবে কাউকে দিয়ে দেন হেদায়েতের বাণী শুনিয়ে, এটা ভিন্ন কথা। আর যুবকরা, কত সময় চলে গিয়েছে, তোমরাও ঠিক মতো নামাজ পড়ো না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা, ঠিক কিনা রায়পুরবাসী? তাই বাবাজিরা, আপনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এটাই আপনার দায়িত্ব। আপনার ছেলে সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, আপনার ওয়াইফ পর্দা করে কিনা, ইসলাম মেনটেন করে কিনা, পর্দা মেনটেন করে কিনা, এটা দেখার দায়িত্ব আপনার। আপনাকে দেখতে হবে। বাবাজিরা, আমরা কত সময় নষ্ট করে ফেলি, আমরা মানুষের সাথে আচার আচরণ সুন্দর হয় না। সামনে রমাদান মাস, রমাদান মাস আসছে, আমাদের প্রিপারেশন না। আমি আপনাদেরকে প্রথমে বলেছি, সাহাবীরা 6 মাস আগে থেকে প্রিপারেশন নিতেন, তারপর একটি মাস রোজা রাখতেন, একটি মাস রোজা রাখার পরবর্তী 6 মাস তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, ইস্তেগফার করতেন, তারা আল্লাহর কাছে মাফ চাইতেন এবং প্রত্যাশা করতেন, হে আল্লাহ, আমি কি তোমার ক্ষমাশীল বান্দার অন্তর্ভুক্ত হতে পেরেছি? আর আমরা চাইতে পারি না। বাবাজিরা, মনে রাখবেন, পবিত্র রমাদান মাস আসছে। আপনি সঙ্গত কারণে হয়তো বা চাইলে, যদি আপনার ওজর থাকে, আপনি কোনো রোজা ভাঙতে পারেন, পরবর্তীতে আপনি রোজাটা আবার রাখতে পারেন। কিন্তু বিশ্বাস করবেন, রমাদান মাসের একটি রোজা ভাঙার কারণে আপনি যদি সারা জীবনও রোজা রাখেন, ওই একটি দিনের যে রহমত বরকত, আল্লাহর পক্ষ থেকে যে মার্সি এবং ব্লেসিংস এর ফলগু দ্বারা প্লাবিত হচ্ছিল, ওই একটি দিনের রহমত বরকত আপনি সারা বছর রাখলেও আর পাবেন না। আপনার পূর্ণ হয়ে যাবে, আদায় হয়ে যাবে, কিন্তু যা আপনি হারিয়েছেন তা আপনি আর কখনোই পাবেন না। রমাদান মাস এমন একটি মাস, যে রাতে প্রত্যেক দিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতা আপনাকে এসে ডাকে, এসে বলে, ইয়া বাগিয়াল খায়রি ইয়াকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির। এবং ওই ফেরেশতা ডাকতে থাকেন, হে কল্যাণের পথযাত্রীরা, তোমরা আমল করতেই থাকো, ভালো কাজ করতেই থাকো, নেক আমল করতেই থাকো। আবার পাশাপাশি তিনি ডেকে বলেন, হে অকল্যাণের পথযাত্রীরা, তোমরা পাপ বন্ধ করে দাও, অন্যায় বন্ধ করে দাও, পাপাচার বন্ধ করে দাও। তাই যুবক ভাইরা, তোমরা জেগেছো, দেশ আমাদের ভালো থাকবে। তোমরা যদি নীতি নৈতিকতায় সম্পন্ন হও, আমল আখলাকে সম্পন্ন হও, তোমরা যদি কোরআন হাদিসের আলোকে দেশটাকে পরিচালনা করতে পারো, নিজেকে পরিবর্তন করতে পারো, সমাজটাকে পরিবর্তন করতে পারো, এই ঘূর্ণিধরা সমাজটাকে যদি পরিবর্তন করতে পারেন, তবেই আমার দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে। ঠিক কিনা বলে? আমরা কখনো অন্যায়কে মানি না, অন্যায়কে পছন্দ করি না। আমাদের সাথে যারা বিভিন্ন সময় জুলুম করেছে, অন্যায় অত্যাচার করেছে, আমরা কখনোই তাদেরকে সাপোর্ট করি না, দেব না। বাবাজিরা, আমাদের দেশের মানুষ, আমাদের আচার আচরণ সুন্দর না, আমাদের ডিলিং সুন্দর না, চিন্তা চেতনা সুন্দর নয়। এই যে এখানে সারা দিন ব্যাপী আজকে আলোচনা হয়েছে, এরকম তাফসীরুল কোরআন প্রোগ্রাম সারা বাংলাদেশে অসংখ্য হয় না? হয় কিনা? সারা বাংলাদেশে অগণিত হয়। তারপরে দেখবেন আমাদের আচার আচরণ সুন্দর হয় না, আমাদের ডিলিংস চিন্তা চেতনা সুন্দর হয় না, উঠবস সুন্দর হয় না,
ভিন্ন মতকে আমরা সম্মান দিতে পারি না, ঠিক না বলে? পারি না। আমি আমার মূল আলোচনায় আসছি, কিন্তু এই যে আজকে কত আলেমে দিনরা এখানে কথা বলে গিয়েছেন দেখেন। 10 নং রায়পুর ইউনিয়ন 2 নং ওয়ার্ড ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 4th বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মোবারক প্রোগ্রামের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাজী মোহাম্মদ কবির আহমদ ভুইয়া। আছেন নাকি তিনি? জি আছে। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। এই যে আমাদের সভাপতি সাহেব আছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সভাপতি সাহেবকে দ্বীনের জন্য কবুল করেন। সারাটা জীবন তিনি যতদিন বেঁচে থাকবেন এই দ্বীনের কল্যাণে যেন কাজ করতে পারেন। সবাই বলে আমিন। কথা অনেকেই বলে গিয়েছেন, মাওলানা আব্দুর রশিদ সাহেব কথা বলে গিয়েছেন, আর সবচেয়ে বড় কথা এই এলাকার মাওলানা মাকসুদুর রহমান আজাদী সাহেব কথা বলে গিয়েছেন। আমার খুব প্রিয় মানুষ, তিনারা প্রত্যেকে চমৎকার ভাবে কথা বলে গিয়েছেন। মাগরিবের পরে কথা বলেছেন। আপনাদের এই এলাকার বীর পুরুষ, এই এলাকার সিংহ পুরুষ, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বে যিনি সমাদৃত, যাকে সবাই ভালোবাসে, যার কাছ থেকে মূলত আমরা আলোচনা শিখি, যার কাছ থেকে আমরা আলোচনা শুনেছি এবং তার কাছ থেকে আলোচনা শিখেছি, ঠিক কিনা বলেন? কত চমৎকার করে তিনি কথা বলেন। আমি এমন একজন মেধাবী মানুষ পেয়েছি যিনার সামনে কোনো বই খাতা কিচ্ছু থাকে না, অনর্গল কথা বলে যান। যেদিক থেকে কথা বলেন এদিক থেকেই শুনতে ভালো লাগে, ঠিক কিনা বলেন? এত সুন্দর করে কথা বলেন আমাদের প্রিয় উস্তাজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারিক মুনওয়ার হাফিজাহুল্লাহ। তিনি খুব চমৎকার করে কথা বলে গিয়েছেন, কোরআন হাদিস থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়ে গিয়েছেন। আপনাদের এলাকার রত্ন না? আপনাদের এলাকার সন্তান কিনা? এই এলাকার সন্তান তারিক মুনওয়ার হাফিজাহুল্লাহ, এই এলাকার সন্তান মুফতি কাজী ইব্রাহিম সাহেব, ঠিক কিনা বলেন? এই এলাকার সন্তান শেখ আহমদুল্লাহ সাহেব, তারপরে মরহুম লুৎফুর রহমান সাহেব। আপনারা তো এখানে খুব উর্বর জমি, উর্বর জমিতে আপনারা সবাই আলেমে দিন। একটা সময় আপনাদের এই অঞ্চলের লোকজন, লক্ষ্মীপুর নোয়াখালীর লোকজন সারা বাংলাদেশে গিয়ে মানুষকে কোরআন হাদিস শিখিয়েছে, ঠিক না? আপনাদের এলাকায় যে আমাদেরকে ডেকেছেন, আমরাই তো আপনাদের কাছে দোয়ার জন্য আসা উচিত। আপনারা আলেম প্রিয় মানুষ, আলেমদেরকে সম্মান করেন, কোরআন হাদিসের কথাগুলো খুব শোনেন। আমাদের সম্মানিত মা বোনরা খুবই ধার্মিক মানুষ, আমলী মানুষ, তারা খুব প্রতিভক্ত হয়, ঠিক না? তারাও খুব ভালো মানুষ। আজকে কি কোনো মহিলা প্যান্ডেল করা হয়েছে? মহিলা প্যান্ডেল করেন নাই, কিন্তু তারা বাসা থেকেই খুব সুন্দর করে শুনছেন। এই যে আজকে যার বাসায় আমরা বসেছিলাম, কত সুন্দর করে তিনি বলেছেন আমার আম্মা রান্না করেছে, প্রত্যেকটা রান্না এত সুস্বাদু হয়েছে। রান্নার গল্প বলে লাভ নাই, কারণ আপনারা হয়তো বা অনেকে এখনো খেতে পারেন নাই। তো এই যে আলহামদুলিল্লাহ মানুষের এখনো আলেম ওলামাদের প্রতি টান, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা, ডেডিকেশন, কর্ডিয়ালিটি, এটা আসলে অপূর্ব। বাংলাদেশের অনেক জায়গায় দেখা যায় না। তো সম্মানিত আল্লামা তারেক মুনওয়ার হাফিজাহুল্লাহ কত চমৎকার করে তিনি কথা বলে গিয়েছেন। আমরা তার কাছ থেকে শিখি, তার কাছ থেকে শুনি। তিনি আমাদের রত্ন, তিনি আমাদের রত্ন, তিনি এই এলাকার সিংহ পুরুষ, ঠিক কিনা বলেন? কথা বলে গিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাজ মুহাম্মদ আলহাজ হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী সাহেব, বোর্ড অফ গভর্নর, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। তিনি কত চমৎকার করে কথা বলেন, মন থেকে কথা বলেন, মনটা পরিশীলিত হয়ে যায়, ঠিক না? তারপরে যে আরেক সিংহ পুরুষ, তিনি আরেক বীর পুরুষ, কথা যে বলে এক একটা বাঘের বাচ্চার মতো কথা বলে, ঠিক কিনা বলে? তো হুজুর এখানে কথা বলে গিয়েছেন। সবচেয়ে সুন্দর হইতো হুজুর যদি আপনাদেরকে নিয়ে মুনাজাত দিয়ে দিতেন, এটা সবচেয়ে ভালো ছিল। আমি ছোট মানুষ, বারবার বলেছি ভাই আমাকে একটু আগে দিয়ে দেন, আমি কথা বলে যাওয়া লাগবে অনেক দূরে। হুজুর এখানে মুনাজাত ধরবেন। আর বিশেষ করে আল্লামা তারেক মুনওয়ার হাফিজাহুল্লাহ তিনি কথা বলার পরে, তারপরে সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী সাহেব কথা বলার পরে আর কোনো কথা চলে? আপনারা বলেন, আসলে আর কোনো কথা চলে না। আমরা তো একটু সাঁতরাবো, ঠিক না? তারপর যদি আপনারা দোয়া করেন, কিছু কথা বলতে চাই। আসলে হয় কি ভাই, আমরা কোনো কথা বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে কথা বলার সুযোগ করে দেন, কারণ আমাদের জ্ঞান খুব অল্প। জ্ঞান আসে কার কাছ থেকে? কার পক্ষ থেকে আসে? জোরে বলেন। জ্ঞান আসে আল্লাহর পক্ষ থেকে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমাদের জ্ঞান খুবই অল্প,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে একটু জ্ঞান দেন, কথা বলার সুযোগ তৈরি করে দেন, আর আপনারা যদি সাপোর্ট দেন, আপনাদের যদি মনোযোগ থাকে, তাহলে হয়তো এমন কিছু কথা বলতে পারি যেই কথাগুলো আমার যদি মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কথা বের করে দেন, হয়তো এই কথাগুলি আমাদের প্রত্যেকের নাজাতের ওয়াসিলা হিসাবে কাজ করবে। সবাই বলে আমিন। আরেকটা বিষয় হচ্ছে ভাই, আমার কেন জানি মনে হয় আজকে এত আল্লাহর ওলিরা এখানে এসেছেন, এত নসিহত আপনাদেরকে করে গিয়েছেন, কোরআন হাদিস থেকে কথা বলে গিয়েছেন, আমার মন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যারা এখানে এসেছেন, এই বাউন্ডারির মাঝখানে যারাই এসেছেন, অনেকে নিজের প্রয়োজনের কারণে, সময়ের ব্যস্ততা, অসহায়ত্বের কারণে অনেকে আসতে পারেন নাই, কিন্তু দূর থেকে কান কিন্তু লাগিয়ে রেখেছেন। সম্মানিত মা বোনরা শুনছেন, তো আমার কাছে মনে হচ্ছে যারাই প্রোগ্রামের সাথে জড়িত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আজকে ক্ষমা করে দিবেন। এবং সর্বশেষ আমার যদি মনে না থাকে, আমি একটা ছোট্ট একটা কৌশল শিখিয়ে দিতে চাই, একটা সূত্র মনে করিয়ে দিতে চাই, একটা আমল শিখিয়ে দিতে চাই। যদি ছোট্ট আমলটা আপনারা পালন করতে পারেন, এমনও হতে পারে আজকে এই জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে মাফ করে দিয়ে আপনাদেরকে বাড়ি পৌঁছে দিবেন। তাহলে মনোযোগ থাকবে। প্রথমত একটা নিয়ত করে বসেন, নিয়ত অন্তত এইটা হতে পারে, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আচ্ছা, আমাদের পাপ আছে কিনা বলেন, অন্যায় আছে কিনা বলেন। উই অল আর গ্রেট সিনার। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। আমরা সবাই পাপী, কিন্তু কখনো নিজের পাপের দিকে তাকাই না। ইটস ভেরি ইজি টু ফাইন্ড ফল্টস উইথ আদার্স, but very difficult to maintain the self criticism, but very difficult to criticize yourself. নিজেকে নিয়ে ভাবা, আত্মনিমগ্ন হওয়া, নিজের দোষ তালাশ করা সবচেয়ে বেশি কঠিন, অন্যের দোষ তালাশ করা সবচেয়ে সহজ। বাবাজি, আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষকে ছাড় দিতে পারি না। আপনি আমার সাথে একমত হবেন না জানি না, আমি কোনো পলিটিক্স করতে আসি না এখানে, আমি কোনো পলিটিক্যাল পার্টি নিয়ে কথা বলতে চাই না। তারপরে মিলিয়ে দেখে আমি একটা উদাহরণ দিই। আমরা অনেক দিন ধরে দেখেছি, স্বাধীনতার 50 বছর 54 বছর হয়ে গিয়েছে। আপনারা বলেন, একটা নির্বাচনে কি সঠিক দেওয়া গিয়েছে? একটা নির্বাচন সুষ্ঠু হয়েছে? সকালবেলা যখন নির্বাচন শেষ হয়, পরের দিন সকালবেলা একটা লোক কি দাবি করতে পেরেছে? একদল তো ভি চিহ্ন দেয়, আর বেশিরভাগ দলই বলে কি না, এই ভোট কারচুপি হয়েছে, স্থূল কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, ব্যালট বক্স চুরি হয়েছে। ঠিক কিনা বলেন? এটাকে আমি মিথ্যা বলেছি কিনা? আপনারা শুধু মিলিয়ে দেখবেন। স্বাধীনতার এতটা বছর চলে গিয়েছে, আমরা এখন একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারি না। আমরা পারি নাই। আমরা তো এমন এক জাতি, আমরা এমন এক মানুষ, এই দেশের মানুষ একটি চায়ের বিনিময়ে, একটি বিড়ি অথবা সিগারেটের বিনিময়ে ভোট বিক্রি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমরা এতটা সচেতন মানুষ, আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? ইন্নাল্লাহা ইউমলি যালিমা ওয়া লা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। জোরে বলেন, আল্লাহ জালিমদেরকে ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দেয় না, আপনি তো ঠিকই ক্ষমা করে দিচ্ছেন। একজন জালিম, আপনি জানেন সে জুলুম করবে, সে অন্যায় করবে, সে চৌর্যবৃত্তি করবে, সে রক্ত দিয়ে হোলি খেলবে, সে দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবে, সে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লাপাত্তা করে দিবে। ঠিক কিনা বলে? এরপরও দিন শেষে আপনাকে একটা বিড়ি খাওয়ালে, একটা সিগারেট খাওয়ালে, অথবা একটা চা খাওয়ালে, আপনি আপনার সবচেয়ে মহামূল্যবান যে ভোট, এই ভোটটা পর্যন্ত আপনি বিক্রি করে, একজন চৌর্যবৃত্তি যে করে, যে জালেম, তার কাছে আপনি বিক্রি হয়ে যান। ঠিক কিনা বলে? এই গেল একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। ভাই, কোন জালিমকে যদি আপনি সাপোর্ট দেন, যে কোনো জালিমদেরকে যদি আপনি সাপোর্ট দেন, বাইহাকের একটা হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখনই কোনো জালিমকে সাপোর্ট দেন, ঠিক তখনই আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যান, আপনি ঈমান হারা হয়ে যান। আপনি ইমাম হারাতে রাজি আছেন, ইসলাম থেকে আপনি পদত্যাগ করতে রাজি আছেন, তারপর আপনি যে জালিম, যে অসত্য মানুষ, সেই মানুষটাকে আপনি ছাড়তে রাজি না। ঠিক না বলে? এই গেল একটা পয়েন্ট। তারপর আসেন যে সাধারণ মানুষ, এই সাধারণ আমরা যারা আছি, আমাদের আচার আচরণ সুন্দর না,
আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি না, ভালো বিহেভ করতে পারি না। আমাদের পরিবারের দিকে তাকান, দিন শেষে দেখবেন আপনি বাহিরে এসে এত সুন্দর নামাজ পড়ছেন, কপাল ক্ষয় করে ফেলেছেন, দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, বাসায় গিয়ে মহিলাদের সাথে আপনার যে আচরণ জল্লাদকেও হার মানায়, ঠিক কিনা বলে? আপনার আচরণ সুন্দর নয়। আপনি বাহিরে সুন্দর কথা বলেন, লবঙ্গলতা টাইপের কথা বলেন, পদ্মমার্কা কথা বলেন, ঘরের ভেতরে গেলেই বোঝা যায় আপনার আসল চেহারা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই পুরুষই শ্রেষ্ঠ যে তার পরিবারের কাছে সেরা, যেমন আমি আমার পরিবারের কাছে সেরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনার আচরণ সুন্দর না, আপনি বিনয়ী না। মনে রাখবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। যার আচরণ আল্লাহর জন্য বিনয়ী হয়, যে আল্লাহর সন্তুষ্টির জন্য তার আচরণকে বিনয়ী করে সে বিনয়ী হয়, আল্লাহ তার সম্মানকে আরো সমুন্নত করে দেন। আজকে আমার আলোচনার টপিকই হচ্ছে যে দুটি অঙ্গ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, যে দুটি অঙ্গ আপনাকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে, আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেবে, আর যে দুটি আমল আপনাকে শুধু জান্নাতে নয়, জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, পিক অফ প্যারাডাইস, জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আপনাকে পৌঁছে দিবে। এটা জানার দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাইলে প্রথম কি দেখলাম আমরা? যদি আমাদের যারা পলিটিক্যাল পার্টি আছে, আমরা দেখেছি গত 54 বছর ধরে, স্বাধীনতার পরে এতটি বছর যাওয়ার পরেও আমরা একটি সুষ্ঠু নির্বাচন দেখি নাই, দিতে পারি নাই, অদ্য পারি নাই। আসেন একটা পয়েন্ট। আচ্ছা, গত এতটা বছর ধরে আমরা চৌর্যবৃত্তি দেখেছি, জুলুম দেখেছি, অন্যায় অত্যাচার দেখেছি, ধরাকে সরাজ্ঞান দেখেছি, রক্ত দিয়ে হোলি খেলা দেখেছি, নিজ দেশকে আরেক জায়গায় বিক্রি করে দেয়, সেটাও আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? আমাদের আবার কিছু চরিত্রের মানুষ আছে, এই পায়জামা পাঞ্জাবি পরার পরে বলছে আমরা কত জেল খাটি, এরপরে তো আয়নাঘর দেখি না, ঠিক কিনা বলেন? এগুলো হচ্ছে গরম গরম হালুয়া আর গরম গরম জিলাপি খাওয়ার লোভে এই কথাগুলো বলছে। আপনারা বলেন, এত অন্যায় অত্যাচার দেখার পরেও একটা মানুষ স্বীকার করে কি করে যে না, কোনো জুলুম হয় নাই, ঠিক কিনা বলেন? তাইলে গত এতটি বছর ধরে এত কিছু হয়েছে, দেশ তো এখন সবচেয়ে বেশি জান্নাতি পরিবেশ আছে না? দেশে তো এখন চুরি ডাকাতি নাই, চাঁদাবাজি নেই, আছে কিনা? তার মানে এখনো পরিবর্তন হয় নাই। আগে গিয়েছে, এখনো কিন্তু চলছে, ধারাবাহিকতা চলছে। এটা গুলো সাধারণ লোক আমরা যা দেখছি। এবার আসেন আমাদের সম্মানিত আলেম ওলামা। আমি আলেমদের প্রতি সম্মান রেখেই বলছি, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আপনি অনেক আলেমী দিন দেখবেন, আল্লাহ ছাড় দিলেও মোল্লা, একটু জোরে বলেন, আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু মোল্লা মাফ করে নাই। আল্লাহ ছাড় দিলেও মোল্লা মাফ করতে পারে না। আপনি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, অনেক ক্ষেত্রে দেখবেন, আমি যে মানহাজ মানি, আমি যে আকীদা মানি, আমি যে আকাবির মানি, অন্য আলেমদেরকে আমি আর মূল্যায়ন করতেই পারি না, সম্মান করতে পারি না, ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না, ভিন্ন মতকে সম্মান করতে পারি না। আমি কি ভুল বললাম? দেখবেন অন্য কাউকে আমরা স্পেস দিতে পারি না। শুধু কিভাবে বিরোধিতা করতে পারি, এই যে সাধারণ ছেলেদের কথা আমি বাদই দিলাম, তারা করে। তবে আমার কাছে মনে হচ্ছে যারা মাদ্রাসায় পড়েছে, অথবা কোরআন হাদিস স্টাডি করেছে, অথবা কোনো মুরিদ, অথবা কোনো পীর সাহেবের মুরিদ, অথবা কোনো আলেম ওলামাকে পছন্দ করেন, তার আলোচনা পছন্দ করে তার অনুসারী হয়েছেন, এই তিনি অন্য হুজুর যখন কিছু কথা বলে, তখন কিছু একটা খোসা দিতে হবে, একটা কমেন্ট দিতে হবে, একজনের মাথা কেটে আরেকজনের শরীর লাগিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? খুব আজে বাজে মন্তব্য। আমাদের তো কমন একটা সেন্স, আমাদের কমন একটা উক্তি হচ্ছে, কিছু হলেই গোস্তাকে রাসূল, কিছু হইলে নবীর দুশমন, বলে ফেলি কিনা? এমনও হতে পারে বাবাজিরা, কথাটা আমি হাসির খোরাক দিচ্ছি না, চিন্তার খোরাক দিচ্ছি। এমনও হতে পারে আপনি নিজেই ভুলের মধ্যে আছেন, আপনি নিজেই আল্লাহ রাসূলের সুন্নাহকে সবচেয়ে বেশি নষ্ট করছেন, আপনি সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের সুন্নাহকে আপনি লঙ্ঘন করছেন। যেই লোকটা আল্লাহ রাসূলের সুন্নাহকে বেশি আঁকড়ে ধরেছে, আল্লাহ রাসূলকে পছন্দ করে, সেই মানুষটাকে আপনি বলছেন গুস্তাখে রাসূল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের সামনে কি নিয়ে দাঁড়াবেন? ধরেন এই একটা পানি, এই পানিটা ধরেন জমজম ওয়াটার। জমজমের পানিটা ভালো না খারাপ? জোরে বলেন, জমজমের পানি ভালো না খারাপ? এইটা জমজমের পানি, এই হুজুর এই মুহতারাম জমজমের পানি পান করেন। সভাপতি সাহেব
জমজমের পানি খান, আপনি নিজে নোংরা পানি খাচ্ছেন, নোংরা পানি খেয়ে আপনি সভাপতি সাহেবের দিকে আঙ্গুল তুলে দিচ্ছেন যে উনি নোংরা পানি খাচ্ছেন, এটা কি সঠিক হলো? আপনি নিজেই ভুলের মধ্যে আছেন, আপনি নিজে, আপনাকে সচেতন করা জরুরি, আপনি সহি হওয়া জরুরি। সেই জায়গায় আপনি সঠিক না হয়ে যেই মানুষটা সঠিক পথে চলছে, আল্লাহ রাসূলের সঠিক হাদিসকে আঁকড়ে ধরছে, কোরআন হাদিসের আলোকে চলার চেষ্টা করছে, তাকে বলছেন আপনি গুস্তাখে রাসূল, তাকে বলছেন আপনি নবীর দুশমন। আর আপনি যে ভুলের মধ্যে আছেন, আপনি ভুলের মধ্যে থেকে আরেকজনকে সংশোধন করতে চান, এটা কি সঠিক হয়েছে? এটা হচ্ছে আমাদের কাজ। বাবাজিরা, আমরা এক হুজুর অন্য হুজুরকে অনেক ক্ষেত্রে পছন্দ করতে পারি না। আমি অনেকে দেখেছি, আমি আমার যুবক ভাই যারা আছেন তাদেরকে সবসময় বলি, মনে রাখবে এই ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে তোমার একটা পরিচয়। কি? এই ফেসবুক অ্যাকাউন্ট তোমার পরিচয়। তুমি চলে যাবে, তুমি মরে যাবে, এই অ্যাকাউন্ট ঠিকই থাকবে, এটা সহ কাল হাসরের দিন তুমি উঠবে, ঠিক কিনা বলো? All types of your activities are being recorded properly. Kiraman katibina ya'lamuna ma taf'alun. All types of your activities are being recorded properly. যা কিছু তুমি করছো, সারাক্ষণ যা করছো, গোপনে যা কিছু করছো, কমেন্টে যা কিছু করছো, আমি এমনও দেখেছি অনেক ভালো আলেম 10 বছর আগে এক বক্তব্য দিয়েছে, 10 বছর পরে তার ভিডিওর সাথে 10 বছর আগের অডিও এনে যোগ করে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায়। কে করেছে? যে সচেতন মানুষ, সেই তো করেছে। সে আল্লাহকে মানে, রাসূলকে মানে, সে মারা যাবে সেটা মানে, সেটা মেনেও কিভাবে আরেকটা আলেমকে সমাজের কাছে আপাতত একটু হেয় প্রতিপন্ন করা যায়, এই কারণে আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি ধোঁকাবাজ, আপনি ধোঁকা দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, the person who deceives us he is not among us. যে প্রতারণা করে সে কখনো আল্লাহ রাসূলের উম্মত হতে পারে না। এই যে আপনি বাড়াবাড়ি করছেন, বাড়াবাড়ির ফল বেশি ভালো হয় না। দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। আমি সর্বশেষ আপনাদেরকে প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারেন, এই যে মহামূল্যবান আমার কাছে একটা বই আছে, ডক্টর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, একটা চমৎকার বই, প্রথম বই মেসেজ, অত্যন্ত চমৎকার নামি দামি একটা বই। তাকে আমি পুরস্কার হিসাবে এই বইটি, এখানে সভাপতি সাহেব আছেন, অন্যান্য আলেমে দ্বীন আছেন, তাদের হাত থেকে আপনারা নিয়ে যাবেন। তবে মনোযোগ দিবেন। ছোট্ট প্রশ্ন আমি সর্বশেষ করতে চাই, একজন, আমি সাথে সাথে বলার সাথে একজন দাঁড়িয়ে যাবেন এবং যিনি উত্তর দিতে পারবেন তাকে আমি এই মহামূল্যবান বইটি উপহার দেব। যদিও ভাই আমাদের দেশে পায়ের চেয়ে নাকি মাথার মূল্য কম, মানে মাথার চেয়েও পায়ের দাম বেশি। পায়ে আমরা একটা জুতা পরি 2-3 হাজার টাকা খরচ করি। আমি এমনও শুনেছি একজোড় জুতার দাম নাকি কয়েক লক্ষ টাকা, 1 লক্ষ টাকার উপরে নাকি জুতা আছে, এটা কারা করে আমি জানি না। তবে হ্যাঁ, 10-15 হাজার টাকার মধ্যে যে জুতাগুলো আছে স্কেচার্স, এগুলো খুব আরামদায়ক, এগুলো আমি জানি। কিন্তু এত দামি জুতা আছে আমি জানতাম না। মাথার একটা টুপি পরি আমরা অল্প দামে, যে জ্ঞানে ব্রেন খুলবে সেই জ্ঞানের যে বই, মহামূল্যবান বই আমরা কিনতে চাই না, পড়তে চাই না, ঠিক কিনা বলেন? আমরা কিনতে চাই না। বই একটা কেউ দিলেও এটা যে পড়ে থাকে 6 বছরও আমাদের ধরার আর সুযোগ থাকে না। ইভেন পবিত্র কোরআন, দেখুন আপনাদেরকে দিয়ে আমি প্রমাণ দিচ্ছি, এই যে পবিত্র কোরআন আপনাদেরকে দিয়ে আমি প্রমাণ দিচ্ছি। এখানে যারা যারা আছেন সম্মানিত আলেমে দ্বীন ছাড়া, মাদ্রাসা স্টুডেন্ট ছাড়া, আপনারা 2 হাত তুলে আল্লাহকে দেখাবেন। কেউ মিথ্যা কথা বলবেন না, আমি জানি আল্লাহর সাথে কোনো মিথ্যা বলা যায় না। আপনাদের এই জীবদ্দশায় প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পাঠিয়েছেন জীবন ম্যানুয়াল হিসাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত বাংলায় একবার অর্থ পড়েছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। প্রশ্নটা কি বুঝেছেন? পবিত্র কোরআনটা বাংলায় অর্থটা, অর্থ মাদ্রাসা স্টুডেন্ট এবং আলেম ওলামা ছাড়া বাংলায় প্রথম থেকে শেষ পর্যন্ত কারা কারা পড়েছেন? এটা হাত তুলে দেখান তো। সংখ্যাটা খুব কম না? হ্যাঁ ভাই, সংখ্যাটা খুব কম। মাশাআল্লাহ, মুরব্বী হাত তুলেছেন, থামেন। কিন্তু 2-4 জন ছাড়া কেউ দেখছি না। আপনারা আশিকে রাসূল, আপনারা ফাটাই ফেলবেন। আপনাদের যে কোরআন, আল্লাহ তাআলা সবকিছুকে একটা বিশেষ নিয়মে পৃথিবীতে সৃষ্টি করেছেন, কিন্তু এই কালামুল্লাহ মাজিদকে, পবিত্র কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কোরআনটাকে আপনার পড়ার সময় হয় না। সারা জীবন কি লিখেছেন, এটার মধ্যে কি লিখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার পড়ার সময় হয় নাই, একটাবারও বুঝ হয় নাই। দেখি না আল্লাহ তাআলা কি বলছেন, আপনি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন।
আচ্ছা আমাকে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত জীবনী গ্রন্থ, প্রফেটিক সিরাত, আপনার জীবদ্দশায় আল্লাহ রাসূলের জন্ম থেকে, মিলাদ থেকে শুরু করে ওফাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো বিষয়টা আল্লাহ রাসূলের জীবনী কারা কারা পড়ার সুযোগ হয়েছে? তাহলে দেখি, এইবার তো হাত ওঠেই না। তারপরে আমরা আশিকে রাসূল না, আল্লাহ রাসূলের সামনে দাঁড়াতে পারবেন? আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আচ্ছা আমাকে বলেন, আপনার বাবা বিদেশে থাকে, এই বিদেশে থেকে আপনাকে একটা চিঠি দিয়েছে, সে দুরারোগ্য রোগে আক্রান্ত। যুবকরা তোমরা কি মনোযোগ আছে? যুবকরা মনোযোগ আছে? আমি কিন্তু খুব মহামূল্যবান কথা বলছি, একটু হৃদয় থেকে অনুভব করবেন। আমার সম্মানিত বাবাজিরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, সংশোধনের জন্য 60 বছর পর্যন্ত সময় দেয়। 60 ইয়ার্স, 60 বছর পর্যন্ত সময় দেয়। যাদের বয়স 60 বছরের বেশি হয়ে গিয়েছে, আপনারা গনিমত মনে করেন, এখনো সময় আছে। আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করেন, আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেয়। গাফিরিয যামবি ওয়া ক্বাবিলিত তাওব, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 টু ফরগিভ আস। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছেন। আর আপনি এত ব্যস্ত মানুষ, আল্লাহ তাআলা রাত গভীর হচ্ছে, এই গভীর রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং এসে ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কার কি চাওয়ার আছে আমার কাছে চাও, কার কি অভাব আছে আমার কাছে চাও। কে কত অন্যায় করেছো, কে জিনা করেছো, কে ব্যভিচার করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো সময়ের ব্যস্ততার কাছে অসহায়, আপনি প্রাচুর্যের প্রতিযোগিতায় লিপ্ত। আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, প্রাচুর্যের প্রতিযোগিতা আপনাকে অন্ধ করে রেখেছে। আপনার সময় নাই, আপনার সময় নাই। আপনি আল্লাহ রাসূলের সামনে কি নিয়ে দাঁড়াবেন? আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন? আপনার জীবনে আপনি পবিত্র কোরআনকে অন্তত বাংলা একবার অর্থ সহ পড়তে পারেন নাই, বইটা খুলে পড়তে পারেন নাই। স্টুডেন্টরা আছো, কত উপন্যাস পড়ো তোমরা, কত প্রেম প্রীতির ভালোবাসার ঘটনা পড়ো তোমরা, কিন্তু কোরআনটাকে পড়ার তোমাদের সময় হচ্ছে না। আল্লাহ রাসূলের সিরাত যারাই পড়েন, একবার কাঁদবেন, একবার হাসবেন, একবার জান্নাতের বর্ণনা পাবেন, জাহান্নামের বর্ণনা পাবেন, কিয়ামতের বিভীষিকাময় সময়ের অবস্থা আপনি শুনবেন, জানবেন। আপনি এখনো বুঝতে পারছেন না, আপনি কখন বুঝতে পারবেন জানেন? যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে, যখন বনের সকল বন্য পশুকে একত্রিত করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেদিন প্রত্যেকেই বুঝতে পারবেন কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছেন। সূরা তাকবীর এর 1 থেকে 14 নম্বর আয়াত, 1 থেকে 12, 13, 14 পর্যন্ত আয়াতগুলো পরে মিলিয়ে নেবেন। কোনো কথা বানিয়ে বলছি না বাবাজিরা, এখনো সময় আছে, সময়টাকে কাজে লাগা। স্টিচ ইন টাইম সেভস নাইন। সময়ের 1 পর, অসময়ের 10 পর। কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এক পাও ফেলতে পারবেন না, এক পাও আপনি এগিয়ে যেতে পারবেন না। আপনাকে অন্যতম প্রশ্ন করা হবে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম? তুমি তোমার মহামূল্যবান সময়টাকে কোন কাজে ব্যয় করেছো? তুমি কি অন্যের সমালোচনায় লিপ্ত ছিলা? তুমি কি জালেমের পক্ষে কাজ করেছো? তুমি কি দেশ বিক্রি করে দেওয়ার পক্ষে কাজ করেছো? না তুমি নিজের কল্যাণের পাশাপাশি মানবতার কল্যাণ করেছো? কোরআন হাদিসের আলোকে তুমি দেশটাকে পরিচালনা করতে চেয়েছো? এই প্রত্যেকটা হিসাব আপনাকে সেদিন দিতে হবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরে যা কিছু আছে সেদিন সবকিছু প্রকাশিত হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। প্রতিপালকের নির্দেশে এই জমিনে যত অন্যায় আচরণ করেছেন, যা যা করেছেন, সবকিছু এই জমিন প্রকাশ করে দেবে।
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুজন কাতিব এখানে বসে আছেন। আমরা যখন সালাম ফিরাই না, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি না, পাশের জনকে সালাম দেই না। আমরা মূলত যে দুই কাঁধে সম্মানিত দুজন কাতিব বসে আছেন, লেখক বসে আছেন, বাবাজি এগুলোকে মিথ্যা কথা বলছি? এগুলো কি বানিয়ে বলছি? সম্মানিত আলেম ওলামারা আছেন না এখানে, বানিয়ে বলছি? দুইজন কাতিব, দুজন লেখক এখানে বসে আছেন, তাদের কাজ সারাক্ষণ আপনি কি করছেন, কি বলছেন, এটা লিখে রাখা। তাদের দায়িত্ব শুধু লিখে রাখা। তবে পার্থক্য, আপনি যখন আমল করেন, ভালো কিছু করেন, ওই সম্মানিত কাতিব একজন, দুইজনের মধ্যে একজন সাথে সাথে লিখে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন আপনি অন্যায় করেন, আপনি কোনো বদ কাজ করেন, ওই ভালো লেখক তিনি ধরে রাখেন, রাখো আরেকটু সময় নাও, দেখো না সারাদিন কোনো ভালো কাজ করে কিনা, মাপ চায় কিনা, ক্ষমা চেয়ে ফিরে আসে কিনা। অনেকে আছে আমরা ক্ষমা চাইতে পারি না, আমরা অন্যায় করে সদল বলে পেছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েও আমরা দাম্ভিকতার সাথে প্রকাশ করি আমি কোনো অন্যায় করি নাই। ঠিক কিনা বলে? আল্লাহ ধরবে, ছাড়বে না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না, জালিমরা কখনো সফল হতে পারবে না। আমরা কখনো স্বীকার করি না বাবাজিরা। দুইজন সম্মানিত কাতিব লিখছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। প্রত্যেকের কৃতকর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রীবালগ্নে সেট করে রেখেছেন। মুরব্বী বাবাজিরা মনোযোগ আছে আপনাদের? সারা জীবন যা করেছেন সেজদায় গেলেও মনে পড়ে না? যত অন্যায় আপনি করেন সেজদায় গেলেও কিন্তু আপনার মনে পড়ে, আমি এই পাপ করেছি, গোপন আমি আরেকজনের সাথে কত পরিণয় করেছি, কত আজে বাজে কাজ করেছি, কত পাপ করেছি, অন্যের পুকুরের ফসল নষ্ট করেছি, মাছের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছি, অন্যের জমি দখল করে ফেলেছি। গ্রাম বাংলা তো এটা সবচেয়ে বেশি হয়, আমরা আইল ছেলি, লাইল ছেলি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন বাবাজিরা, হুফাতান উরাতান গুরলান, কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিনও মনে রাখবেন, হুফাতান উরাতান গুরলান, আপনার পায়ের নিচে জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, আপনি খতনাবিহীন উঠবেন। সেদিনও কিছু মানুষ আছে যাদের গলায় কোনো কাপড় চোপড় না থাকা সত্ত্বেও, কোনো ছায়া না থাকা সত্ত্বেও, ওই মানুষগুলোর কিছু কিছু মানুষের, কিছু জালেম যারা দুনিয়াতে অন্যের সম্পদ চুরি করেছে, অন্যের টাকা নিয়ে মেরে দিয়েছে, দেয় না, অন্যের হক নষ্ট করেছে, সম্পদ দেশের হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিয়েছে, সেই মানুষগুলোর গলায় জাহান্নামের শিকল পরিহিত থাকবে। এবং সেই শিকলে আপনি দুনিয়াতে যত দুর্নীতি করেছেন, যত হক নষ্ট করেছেন, ধরেন পদ্মা সেতুতে আপনি দুর্নীতি করেছেন, আমি মাঝে মাঝে ভাবি এই পৃথিবীতে যদি আপনি 1 বিঘা কারো জমি দখল করে থাকেন, 7 তবক 7 স্তরের জমি, 7 স্তরের জমি, 7 তবক জমি আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের সাথে মিলিয়ে নিবেন। হুফাতান উরাতান গুরলান, পায়ের নিচে জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না, সেদিনও গলায় ওই শিকল থাকবে। ওই শিকলে আপনি যত অন্যায় করেছেন, যত হক নষ্ট করেছেন, সম্পদ চুরি করেছেন, অন্যের জমি দখল করেছেন, এগুলো বহুগুণে প্রবৃদ্ধি হয়ে 7 স্তরের জমি আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তাই মাঝে মাঝে ভাবি, ধরেন কোন একটা সেতুর যদি কেউ দুর্নীতি করে থাকে, একটা পিলারও যদি তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, কি একটা অবস্থা হবে বলেন? সবার সামনে হয়ে বাবাজিরা। তুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনি যত সুখ সম্পদ ভোগ করেছেন, যত সুখ সম্পদ ভোগ করেছেন, সকল সুখ সম্পদ যে ভোগ করেছেন, এগুলো হিসাব আপনাকে দিতে হবে। সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। সেদিন সকল সুখ সম্পদের হিসাব আপনাকে দিতে হবে, কোনো কিছু বাদ যাবে না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আপনি যা কিছু করেন সব আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। বাবাজিরা জুলুম করবেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যখন যা বলেন, আমার মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমার ইয়াং যুবক তরুণরা, মনে রাখবে তুমি যা বলো,
যা নিয়ে খেলা করছো, যা নিয়ে তুমি ষড়যন্ত্র করছো, প্রত্যেকটা বিষয় লুপে নেওয়ার জন্য, লিখে রাখার জন্য সদা জাগ্রত প্রস্তুত প্রহরী আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। আমার যুবকরা এখনো সময় আছে। দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। একটা হচ্ছে আল ফামু, আরেকটা হচ্ছে ওয়াল ফারজ। এই মুখ এবং লজ্জাস্থান, এই মুখ দিয়ে কত কি করেছো, এখনো সময় আছে। মুখটাকে নিয়ন্ত্রণে রাখো। আর লজ্জাস্থান তো আমি এতক্ষণ বললামই, আমরা কি করি, কত অন্যায় করি। শেষের দিকে আমি একটা আমল শিখিয়ে দেব। এমনও হতে পারে যদি আপনি পরিপূর্ণভাবে ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি মানতে পারেন, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি মানতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সবাই বলে আমিন। আর দুইটি আমল মানুষকে জান্নাতের সর্বাগ্রে পৌঁছে দেবে। কয়টি আমল? এটা জোরে বলেন, কয়টি? আরো জোরে। রফিকুল্লাহ আফসারী ভাইয়ের মতো না বললে আপনারা শুনবেন না। দুইটি আমল মানুষকে সর্বাগ্রে নিয়ে যাবে। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আর একটা হচ্ছে হুসনুল খুলুক। একটা হচ্ছে তাকওয়া, আর একটা হচ্ছে উত্তম আচরণ। তাকওয়া কি? আপনি কোন বংশের, কত বড় হয়েছেন, কত টাকার মালিক হয়েছেন, কত সম্পদের মালিক হয়েছেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সেন্স হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি আল্লাহ সচেতন কিনা, আল্লাহ কনসিয়াসনেস আপনার মধ্যে আছে কিনা, আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অলওয়েজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছেন। আপনি যা করছেন যদি আপনি তখন নিজেকে প্রশ্ন করতে পারেন যে আল্লাহ আমাকে দেখছেন, এই কাজটাতে আল্লাহ সন্তুষ্ট কিনা, যদি আপনি এটা মেনে করতে পারেন তবে আপনি তাকওয়াবান। সুবহানাল্লাহ বলবেন না? আর ফাইনালি হচ্ছে উত্তম আচরণ। এটা বলছিলাম, শেষের দিকে যাচ্ছি। উত্তম আচরণ বাবাজিরা, আমাদের অনেকের আচরণ সুন্দর না, আমরা আচরণ সুন্দর করি না। মনে রাখবেন, দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে। কি বলেছি জোরে বলেন? দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে। আপনি যদি কাবাগরের ইমাম হন, অথবা আপনি যদি হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হন, তারপরে যদি আপনি কারোর সাথে আচরণ খারাপ করেন, দুর্ব্যবহার করেন, অন্যায় আচরণ করেন, যদি বাড়াবাড়ি করেন, যদি তার কাছ থেকে মাফ না পাইতে পারেন, আল্লাহর কাছে মাফ না পাইতে পারেন, তাহলে মনে রাখবেন এটা আপনার কাল হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, কোন আমলেই, এই যুবকরা এদিকে তাকাও, মনে রাখবে তোমার কোন আমলেই দুর্ব্যবহারের প্রতিকার হতে পারে না। যত তুমি আমলদারি হও। আমাদের মুরব্বী বাবাজি অনেকেই আছে, আমরা এত বেশি খাই করি, এত বেশি খেই করি, এত আচরণ খারাপ করি। রিক্সা পুলার যারা আছে, একটু অসহায় যারা আছে, সমাজের একেবারে নিরীহ মানুষ যারা আছে, তাদের সাথে যা চিন্তা চাই আমরা ব্যবহার করি, ঠিক কিনা বলেন? যা ইচ্ছা তাই আমরা আচরণ করে ফেলি। না বাবাজিরা, মনে রাখবেন এই সমস্ত আমল আপনার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে। আপনি যত অন্যায় আচরণ করেন, কোনো অন্যায় আচরণ দ্বারা, কোনো আমল দ্বারা আপনি ওই অন্যায় আচরণ থেকে আপনি পরিত্রাণ পাবেন না। তাই দুর্ব্যবহার সম্পর্কে সচেতন হন। আমাদের নবীরা, রাসূলরা, সাহাবীরা, আল্লাহর ওলিরা সবসময় এই দুর্ব্যবহার সম্পর্কে সচেতন ছিলেন। রেগে যাওয়া, চটে যাওয়ার বহু অনুষঙ্গ তাদের মাঝে ছিল, কিন্তু তারা কখনো রাগ করেন নাই। তারা মানুষকে ক্ষমা করে দিয়েছেন। তারা জানেন আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন তবে আপনি ক্ষমা পাবেন। মান লা ইয়ারহাম লা ইউরহাম। যদি আপনি অন্যের প্রতি দয়াশীল হন, আল্লাহ আপনার প্রতি দয়াশীল হবেন। আর আপনি যদি দয়াশীল না হন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন না। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আপনি অন্যায় করলে অন্যায় পাবেন, আপনি আরেকজনকে কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন, আপনি আরেকজনের প্রতি জুলুম করলে আপনি জুলুম পাবেন। আপনি অন্য মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, গুম করেছেন, আয়না করে রেখেছেন, মনে রাখবেন আপনার জীবদ্দশায় ওই অন্যায় আচরণটি আপনার সাথে না ঘটা পর্যন্ত আপনার মৃত্যু হবে না, ঠিক কিনা বলেন? আপনি যত অন্যায় করেছেন, যদি মাফ না চাইতে পারেন, ওই অন্যায় আচরণটি আপনার জীবদ্দশায় আপনার সাথেই ঘটবে। বাই হুক অর বাই ক্রুক, ছলে বলে কৌশলে হলেও আপনার সাথে ঘটবে, ঠিক কিনা বলেন? তাই এখনো সময় আছে, মাপ চান বাবাজিরা। উত্তম আচরণের একটা হাদিস বলি, আমি আমার আলোচনা শেষ করছি। অনেক রাত হয়ে গিয়েছে বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবাজিরা মনে রাখবেন, কবর সবার জন্য ভালো নয়। এখানে কারা কারা মারা যাবেন না হাত তোলেন তো দেখি। কারা কারা মরবেন না?
আপনারা প্রত্যেকে মারা যাবেন, মুরব্বী মারা যাওয়া লাগবে, মরতে হবে। কি বলেন, মনে হয় একটু জালিম হইলে মনে হয় মরা লাগবে না, তাই নাকি? পেছনের দরজা দিয়ে পালিয়ে গেলে মনে হয় মরা লাগবে না, অন্য দেশে চলে গেলে মনে হয় মরতে হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আপনি যেখানে পালিয়ে থাকেন না কেন, আপনি মারা যাবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনি মারা যাবেন। মনে রাখবেন বাবাজি, কবর সবার জন্য ভালো না। আমার ইয়াং যুবকরা, তোমরা কি মনে করেছো তোমার চেয়ে আরো ইয়াং ছেলেরা মারা যায় না? যায় কিনা? তোমরা কি শহীদ মুগ্ধকে ভুলে যাবে? তোমরা কি আবু সাইদকে ভুলে যাবে? এখনো শত শত মানুষ পঙ্গুত্ব বরণ করে হসপিটালে যারা কাতরাচ্ছে তাদেরকে ভুলে যাবে? কারা কারা ভুলে যাবে না? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে রাখবে বাবাজিরা, কবর সবার জন্য ভালো না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না বাবাজিরা? তাই আগে থেকে আচরণটা সুন্দর করেন। আপনি বুঝতেও পারছেন না এত আমল আপনার মুখের উপর ছুঁড়ে ফেলা হবে শুধুমাত্র মানুষের সাথে যে আপনি দুর্ব্যবহার করেন, মানুষের সাথে অন্যায় করেন, মানুষের প্রতি জুলুম করেন, অন্যায় অত্যাচার করেন, আরেকজনের হক নষ্ট করেন, এই যে আচরণ সুন্দর করেন না, এই কারণে আপনার সমস্ত আমল সব শেষ করে দিয়ে আপনি আউলিয়া ছিলেন, একদিন সব মিলিয়ে দেউলিয়া হয়ে আপনি যখন জাহান্নামে প্রবেশ করবেন, আপনার মতো ফকির আর পৃথিবীতে কেউ হতে পারে না। একটা হাদিস বলি, সুনানে আবু দাউদের একটা চমৎকার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধরেন আপনি হকের উপর আছেন, আপনি হকের উপর থেকে যখন আপনি তর্ককে পরিহার করবেন, যদি আপনি হকের উপর আছেন তারপর আপনি তর্ককে পরিহার করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, গ্যারান্টি দিয়েছেন, আপনাকে জান্নাতের আঙিনায় একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহর আওয়াজ আমার পছন্দ হয় না। তারপরে ধরেন কেউ হাসাচ্ছে, কৌতুক করছে, ইউ আর মেকিং জোকস, ইউ আর জাস্ট কিডিং, আপনি জোকস করছেন, মানুষকে হাসাচ্ছেন। আচ্ছা বলেন, মানুষকে হাসাতে হলে যুবকরা মিথ্যা কথা বলতে হয় না? এই একই কালারের পোশাক, মানুষকে হাসাইতে হইলে মিথ্যা কথা বলতে হয় না? ধরো তুমি কাউকে হাসাচ্ছ কিন্তু কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছেন না, কোনো মিথ্যা কথা বলছেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়তা প্রদান করেছেন, আপনাকে জান্নাতের মাঝখানে একটা বিশাল বড় বাড়ি নির্মাণ করে দিবেন। একটা হচ্ছে জান্নাতের আঙিনায়, আর একটা জান্নাতের মাঝখানে। এইবার আসল পয়েন্টে আসেন। যদি আপনার আচরণ সুন্দর হয়, যদি আপনি উত্তম আচরণ অধিকারী হন, যদি আপনার মিষ্ট আচরণের অধিকারী আপনি হন, আপনি যদি সবার সাথে সুন্দর হাসি দিয়ে কথা বলেন, কুঁচকে হাসি দিয়ে কথা বলেন, কাউকে খোঁটা দেন না, কাউকে খোঁচা দেন না, কাউকে আপনি টিপ্পুনি কাটেন না, অর্থাৎ কাউকে আপনি অপমান করছেন না, মানুষকে ক্ষমার চোখে দেখেন, সুন্দর আচরণ যদি আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, ঘোষণা দিয়েছেন, দা পিক অফ প্যারাডাইস। একটা হচ্ছে জান্নাতের আঙ্গিনায়, আর একটা ছিল জান্নাতের মাঝখানে, আর এই বেলায় হচ্ছে জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, অর্থাৎ বেহেশতের যে ক্যাটাগরি, সর্বোচ্চ ক্যাটাগরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আপনার জন্য বিশাল বড় একটা বাড়ি নির্মাণ করে দেবে। তোমরা তিনজন কি বুঝতে পেরেছো কি বলেছি? জান্নাতের বাড়ির দরকার নাই নাকি জান্নাতের টিকিট পেয়ে গেছো? লাস্টের কত গুরুত্বপূর্ণ একটা হাদিস মিস করেছো তুমি জানো? তোমাদের আচরণ যদি সুন্দর হয়, যদি আচরণটা সুন্দর হয়, হ্যাঁ এদিকে তাকো, লুক এট মি, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, ঘাবড়ানোর কিছু নাই। যদি তোমাদের আচরণ সুন্দর হয়, মানুষের সাথে মিষ্টি আচরণ করো, ভালো বিহেভ করো, আল্লাহ তাআলা তোমাকে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়তা প্রদান করেছেন যে জান্নাতের সর্বোচ্চ চূড়ায় তোমার জন্য বিশাল বড় একটা অট্টালিকা নির্মাণ করে দিবেন। এই অট্টালিকা তোমার দরকার আছে না নাই? না দরকার নাই। না পাবজি গেম হইলে হবে, না কি জন্য রয়্যাল এনফিল্ড না কি একটা মোটরসাইকেল কি আরে নতুন একটা মোটরসাইকেল বেরিয়েছে নাকি কি এনফিল্ড না জানি কি, আরে না একটা ভালো কি একটা মোটরসাইকেল বেরিয়েছে, এটা নিয়ে কয়েকদিন ধরে খুব আমার নাম রয়্যাল এফএমডি, এই যে কি যেন একটা নাম বলেছে আমার মুখে, আমি জানি না। হ্যাঁ না এটা হলে চলবে। হ্যাঁ তারপরে কি ওই যে এখন আইফোন 16 প্রো ম্যাক্স না 17 এটা হইলে হবে 16 প্রো না, স্যামসাং 24/5 না বাবা, যেটা কিচ্ছু না। একটা মানুষ যখন, আপনি যখন চাইলে একজনের উপর রেগে যেতে পারেন, চটে যেতে পারেন, আপনি রাগ করেন নাই, তাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে আপনি ছাড় দিয়েছেন, কাল হাসরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সন্তুষ্টি দ্বারা আপনাকে খুশি করে দিবেন। তার মানে আপনাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সর্বশেষ আমি একটা কথা বলি, একটা হাদিস বলেই আমি আমার আজকের আলোচনা জবনিকা টানবো। কথা বলবো না পরেই বলেও 1 ঘন্টা প্লাস হয়ে গেছে আমার কথা। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সর্বশেষ যে হাদিসটা বলছি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা খুব তরদ দিয়ে জিজ্ঞেস করতেন, এই যুবকরা মনোযোগ আছে? এই যুবক মনোযোগ আছে? 100 আমার সাথে মিনিমাম 1000 ছবি তোমরা উঠাইছো, এর মনোযোগ থাকতে হবে। এই কথাগুলো তোমার জন্য, ঠিক আছে? যুবক ভাবো কিনা, রক্ত গরম তো, সমাজটাকে সংস্কার করতে হবে না? দেশটার দায়িত্ব নেওয়া লাগবে না? তাই না? আমরা তো ইয়াতে যাবো, কি যায়, রিটায়ারমেন্টে যাবো, তাই না? দায়িত্ব হবে তোমাদের। এই দেশটাকে সবসময় এগিয়ে নিয়েছে কারা? মুরব্বীদের পরামর্শ ভালোবাসা ঠিকই ছিল, কিন্তু যুবকরা সবসময় এগিয়ে গেছে। তাই মনোযোগ, আর 5 মিনিট থাকা যাবে? তোমাদেরকে ধন্যবাদ, এত রাত পর্যন্ত তোমরা এখানে আছো। মুরব্বী বাবাজিরা কেউ উঠে নাই। আমি মন খুলে প্রাণ খুলে দোয়া করছি এখনো যারা এখন পর্যন্ত আছেন, আল্লাহ তাআলা যদি আমার কোনো আমল আপনার পছন্দ হয়ে থাকে, এই আমলের ওসিলায় তাদের জীবনের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দেন, তাদের মনের নেক মাকাসাদ আপনি পূরণ করে দেন। এই এলাকার জমিনটাকে আপনি উর্বর করে দেন, এই এলাকার পানিতে আপনি বরকত দেন, সম্পদে বরকত দেন, গাছে বরকত দেন, ফসলে বরকত দেন। এই এলাকার প্রত্যেকটা মায়ের মাতৃগর্ভকে উর্বর বানিয়ে দেন, তাদের প্রত্যেকের সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করেন। আম্মাজান আয়েশাকে সাহাবীরা শোনেন খুব দরদ দিয়ে এসে জিজ্ঞেস করতেন, আম্মাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণটা কেমন ছিল? খুব দরদ দিয়ে জিজ্ঞেস করতেন, আম্মাজান আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের আচরণটা কেমন ছিল? আম্মাজান আয়েশা কি বলেছে জানেন? আল্লাহ রাসূলের আচরণ ছিল কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ রাসূলের আচরণ ছিল একেবারে একটা জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন কি? আল্লাহ তাআলা যা যা আদেশ করেছেন তিনি তাই পালন করেছেন, অর্থাৎ কোরআনে যা যা আছে তার প্রত্যেকটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করেছেন, পালন করেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ইনদামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কাআন্না কুরআনান ইয়ামশি আলাল আরদ। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, whenever Allah Rasul sallallahu alaihi wasallam walks in the street, as if a holy live Quran, a live holy Quran is walking on the street. যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দূর থেকে মনে হতো একটা জীবন্ত কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এরকম আচরণ আমার দরকার আছে না? আছে কিনা বলেন? এই আচরণের দরকার আছে কিনা? তাইলে আমি কি বলেছিলাম বলেন তো? আমি বলেছিলাম মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা,
যে এইখানেটা ওইখানে লাগায়, ওইখানেটা ওইখানে লাগায় চুগলখড়ি করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমার আলোচনা এখানেই শেষ। তবে মনে আছে আমি সর্বশেষ বলেছিলাম একটা আমল শিখাবো, যদি আপনারা পালন করতে পারেন। তার আগে বলে আমি কি বলেছিলাম? দুইটা আমল মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়, দুইটা অঙ্গ মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে লজ্জাস্থান। আর দুইটা আমল মানুষকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় নিয়ে যায়, ওজনের পাল্লা, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে। সেই দুইটা আমল হচ্ছে, একটা হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়, আর একটা হচ্ছে উত্তম আচরণ। মনে থাকবে? সর্বশেষ আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে কত যত্ন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি তাওবার মতো তাওবা করতে পারেন, ফ্রম দা কোর অফ ইউর হার্ট, ভেতর থেকে আপনি জাগ্রত হয়ে যদি আল্লাহর কাছে কায়ে মনোবাক্যে প্রার্থনা করতে পারেন, আপনার হৃদয়ের কান্না, আপনার কান অনুশোচনা, অনলের এই দগ্ধতা, এই কান্না, চোখের পানি যখন আপনার নাক গড়িয়ে নিচে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু তাওবা হতে হবে একেবারে পারফেক্ট ওয়েতে, তাওবার মতো তাওবা। এবার মনে থাকবে তাওবার শর্ত কয়টি? 5টি। বলেন তাওবার শর্ত কয়টি? 5টি। একটু জোরে বলেন, তাওবার শর্ত কয়টি? 5টি। তাওবা করতে হবে কিভাবে? ইখলাসের সাথে, অন্তর থেকে, একেবারে গভীর ভাবে তাওবার মতো তাওবা করতে হবে। যদি এমন হয় রাতের বেলা, আমরা জানি অনেকে নাকি 70-80 রাকাত তাহাজ্জুদ করে, সকালবেলা মানুষকে খুন করে, এই তাওবা হবে? রাতের বেলা 100 রাকাত তাহাজ্জুদ করে দিনের ভোর রাতে চুরি করে নিয়ে যায়, এটা হবে? তাইলে তাওবার শর্ত কয়টি? আরো জোরে, আরো জোরে। 5টি। 1 নাম্বার শর্ত, তাওবা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর কাছে। তাওবা কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার, যে অন্যায়টি, পাপটি আপনি করছেন, পাপের সাথে জড়িত, ওই যে ফেসবুক, ওই যে মেসেজ, রাতের বেলায় কি এগুলো করছেন, ইনস্ট্যান্টলি এই অন্যায়টা ছেড়ে দিতে হবে। তাহলে প্রথম শর্ত কি? তাওবা আল্লাহর জন্য। 2 নাম্বার, যে পাপটির সাথে আপনি জড়িত, এইটা এখনই ত্যাগ করতে হবে। 3 নাম্বার, যে অন্যায় আপনি করেছেন এটার জন্য অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হওয়া লাগবে, রিপেন্টেন্ট হওয়া লাগবে। 3 নাম্বার শর্ত কি? যে অন্যায়টি আপনি করছেন এটার জন্য অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা করতে হবে। অনেক সময় নিজের শাস্তি দিবেন, কেউ তো দেখবে না, দরজা আটকে নিজের থাপড়াবেন, কান্দের উদ্বোস করবেন, মাথা নিচে পা উপরে দিয়ে রাখবেন, জরিমানা দিবেন। কারণ মনে রাখবেন, একটা গোপন কথা বলি, আল্লাহ তাআলা কোন পাপের বিচার 2 বার করবেন না, 1 বার করবেন। কয়বার? 1 বার। তা আপনি এমনও হতে পারে যদি আল্লাহকে বলেন, আল্লাহকেও এই পাপের জন্য আমি লজ্জিত হয়েছি, অনুতপ্ত হয়েছি, আপনার ওই কোরআনের আয়াত অনুযায়ী 5টা শর্ত মেনে আল্লাহ আমি নিজের শাস্তি দিয়েছি, আল্লাহ আমার মাফ করে দেন না। আল্লাহ সবচেয়ে বেশি দয়াশীল না? আচ্ছা, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আল্লাহ পরে আসতেছে, আপনাকে এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মার চেয়েও আরেকজন বেশি আপনাকে ভালোবাসে কে? দেখি বলতে পারেন কিনা? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ তো পরে। এই পৃথিবীতে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? দেখি বলতে পারেন কিনা? হ্যাঁ, একটা টেকনিক্যাল প্রশ্ন করছেন, আমার সম্মানিত মা বোনেরা শুনবেন। এই পৃথিবীতে আপনাকে, ইয়াং যুবক, জেনারেশন জুমার, জেনজি, কে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে বলো? পাশের বাড়ি জরি নাই? জীবনেও না, জীবনেও না। মনে রাখবে, মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পজিশনকে ভালোবাসে, তোমার পরিচয়কে ভালোবাসে। তুমি যদি তোমার পরিচয় সৃষ্টি না করতে পারো, তুমি যদি তোমার অবস্থান তৈরি না করতে পারো, সরি টু সে, তোমার বাবা মাও তোমাকে পছন্দ করবে না, পাশের বাড়ির জরিনাও তোমাকে পছন্দ করবে না। আবেগ বেশি দিন থাকে না, নিজের পরিচয় করো, নিজের পরিচয় সৃষ্টি করতে হবে, ঠিক কিনা বলে? জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে, ঠিক কিনা যুবকরা? আর আপন মানুষ সবচেয়ে বেশি কষ্ট দেয়, আপন মানুষ সবচেয়ে বেশি ভুলে যায়। আপন মানুষের কষ্ট কখনো মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। যতই তুমি প্রেম প্রীতি ভালোবাসা করো, মনে রাখবে এগুলো আবেগ, 3 মাস পর কিচ্ছু থাকবে না। সবাই দেখবে তুমি ভালো মানুষ কিনা, তোমার আচরণ সুন্দর কিনা, তুমি দায়িত্বশীল কিনা, তুমি ইনকাম করতে পারো কিনা, ঠিক কিনা বলো? সমাজের সবচেয়ে খারাপ যে মহিলা,
আমি মায়েদের প্রতি সম্মান রেখে বলছি, মা বোন আপনারা কষ্ট পাবেন না, আপনাদের ছোট ভাইদেরকে বোঝানোর স্বার্থে আমি বলছি, সমাজের যে মায়ের পায়ের নিচে সম্মান সন্তানের বেহেস হেভেন লাইজ একটা ফুট অফ মাদার, ঠিক না? আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, এই যুবক জেনজি মনে রাখবে, সমাজের সবচেয়ে অযোগ্য যে মেয়েটা তোমার ঘরে আসবে, সেই মেয়েটা তোমাকে দৈনিক 10 থেকে 20 বার কথা শোনাবে, যা আমি দেখে তোমার ঘর সংসার করছি, ঠিক না? তাই পরিচয় সৃষ্টি করো, পরিচয় সৃষ্টি না করলে জরিনাও তোমার ফালাই দিয়ে চলে দেবে, ঠিক না? মনে রাখতে হবে। তাই 3 নম্বর শর্ত কি? অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনার অনলে তোমাকে দগ্ধ হওয়া লাগবে। আর 4 নাম্বার, ভবিষ্যতে কখনো এই অন্যায় আচরণটি, এই অন্যায় কাজটি আর করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। কয়টা গেল? তাওবা কার জন্য? আল্লাহর জন্য। তারপরে এখনই ওই পাপ কাজ ছেড়ে দিতে হবে। 3 নাম্বার, অনুতপ্ত হওয়া লাগবে। 4 নাম্বার, ভবিষ্যতে আর কখনো করবো না বলে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া লাগবে। আর ফাইনালি কবি এই জায়গায় নীরব। আর ফাইনালি যার সাথে অন্যায় করছো, যার সাথে আচরণ খারাপ করছো বা করেছো, যার কাছ থেকে টাকা নিয়ে আর তার চেহারা সামনেও দেখো না, তার সামনেও জানা উল্টা বদনাম করো, যার টাকা চুরি করেছো, যার বাটপারি করেছো, যার জমি দখল করেছো, যার আইল কেটেছো, যার জায়গায় গাছ লাগিয়েছো, এখনো সময় আছে গিয়ে তার সাথে মিটমাট করে ফেলতে হবে, তার কাছ থেকে মাপ চাইতে হবে। তাহলে তাওবার শর্ত কয়টি? এই 5টা যদি বাবাজি কেউ এখনো পালন করতে পারেন, আপনি জেনা করেছেন, আপনি হক নষ্ট করেছেন, যা করেছেন, এই 5টা শর্ত যদি আপনি এখন মানতে পারেন, বিশ্বাস করেন আপনি এখান থেকে ওই পর্যন্ত যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমার আলোচনা শেষ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে সর্বশেষ মহামূল্যবান আমার কাছে একটা সম্পদ আছে, পাশাপাশি প্রতিদান টিভি সুস্থ বিনোদনের এক প্রতিচ্ছবি।